ও বেনামাজি ভাইরা, ও সুদখোর ভাইরা, ও বেপরদায় চলনেওয়ালা ভাইরা, যারা আল্লাহর হুকুম মানো না, আল্লাহর চোখ দিয়া মোবাইলের ভিতরে গুনাহ করো, এই চোখের মালিক বান্দা তুমিও না আমিও না। আমার আল্লাহ মহাব্বত করে চোখ দিয়েছেন, আবার চোখের ভিতরে দেখার শক্তি দান করেছেন, ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এরকম গুনাহের কাজে যারা জীবনটাকে ব্যয় করো, রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে ওই সূর্য মাথার আধা হাত উপরে চলে আসবে, ওই রকম গুনাহগারের মগজগুলা সূর্যের তাপের কারণে ভাতের মারের মতো ফুটতে থাকবে। এই আল্লাহর বান্দারা, এজন্য গুনাহ ছাড়িয়ে দিও। ওরে আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন আমি এবার উপরে চলে গেলাম, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। সপ্তম আসমানে গিয়ে দেখলাম এই জমিনের ভিতরে একটা ঘর আছে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ বরাবর সপ্তম আসমানে আর একটা ঘর আছে, ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়া বসা, আর ওই বাইতুল মামুরের চতুর্পাশে দৈনিক 70,000 ফেরেশতারা তওয়াফ করেন। এই জমিনের বাইতুল্লাহ যেমন এই সারা পৃথিবী থেকে মুসলমানেরা গিয়া আল্লাহর দরবারে হাজিরা দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলে ওই আসমানের উপরে, সব সপ্তম আসমানের উপরে ফেরেশতারা ঘুরে আর লাব্বাইকের আওয়াজ দেয়। আজকে যারা 70,000 তওয়াফ করে চলে গেল, কিয়ামতের আগের দিন পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। এই আল্লাহর বান্দারা, ও ভোলার মুসলমানেরা, একটু চিন্তা করিয়া দেখো আল্লাহ পাক তাইলে কত অগণিত ফেরেশতা বানায় রাখছেন। ও আল্লাহর বান্দারা, নবী আমার বলেন আমি আর উপরে চলে গেলাম, এবার সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় বড়ই গাছ, ওইটা পাড়ি দিয়া আমি চলে গেলাম আরশে আজিমে, আরশে আজিম পাড়ি দিয়া চলে গেলাম আল্লাহ পাকের কুরসির ভিতরে। আল্লাহর কুরসিটা কত বড়! এই বলার মুসলমানেরা, আমার হাতে একটা আংটি দেখা যায়, যায়নি, এই আংটিটাকে যদি খুইলা এই মাঠের ভিতরে নিক্ষেপ করে ফালায় দেই, ফিকা ফালায় দেই, মাঠের ভিতরে আংটি যেমন দেখা যাবে না, আমার আল্লাহর কুরসির আয়াতন এত বড়, এই সারা পৃথিবী পোটলা বানাইয়া, প্যাকেট বানাইয়া যদি কুরসির ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, আংটি যেমন মাঠের মধ্যে দেখা যাবে না, এই সারা পৃথিবী কুরসির ভিতরে বান্দা দেখা যাবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। রহমতের নবী বলেন আমি যখন আরশে আজিম পাড়ি দিয়া কুরসির ভিতরে ঢুকলাম, ফেরেশতারা আহলান সাহলান মারহাবান দিয়া লাল গালিচা বিছাইয়া আমার আল্লাহর সামনে নিয়ে বসাইলো। এবার আল্লাহর আমি মুখোমুখি বসে আছি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। ওরে আল্লাহর গোলাম, এজন্য নবী বলেন রাআইতু ইন্নী আযজা ওয়া জাল্লা, আমি আমার এই চোখ দিয়ে আমার আল্লাহ তাআলাকে দেখেছি। এবার আল্লাহ বলেন ও বন্ধু আমার, আমার জন্য হাদিয়া কি নিয়ে আসছেন? রহমতের নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, ও আল্লাহ আপনার জন্য তহারত নিয়ে আসলাম, পবিত্রতা নিয়ে আসলাম। কারণ আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বললে খুশি হয়,
আলহামদুলিল্লাহ বললে খুশি হয়। ও আল্লাহ, সব প্রশংসা আপনার, সব পবিত্রতা আপনার, আপনি সব দোষ থেকে মুক্ত। আমার আল্লাহ তাআলা নবীকে এবার সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও পয়গম্বর, আপনার উপরে রহমতের শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক। কেমন দয়ার নবী আমার, আল্লাহর সামনে মুখোমুখি বসে আছেন। ও ভোলার মুসলমানেরা, ওই সময়ও আমার নবী বা উম্মতদেরকে ভুলে নাই। নবী আমার সাথে সাথে দোয়া করেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, এই শান্তিটা, এই রহমতটা আমার পর্যন্ত সীমাবদ্ধ রাখিও না। আমার গুনাহগার উম্মতের মধ্যে যারা সালিহিন হবে, আমার গুনাহগার বা উম্মতের মধ্যে যারা নেককার, এদের পর্যন্ত এই শান্তির ধারা তুমি পৌঁছাইয়া দিও। এই আল্লাহর গোলাম লম্বা সময় কথাবার্তা বলার পরে মায়ার নবীকে আমার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়া, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়া চতুর্থ আসমানে আসার পর মূসা পয়গম্বরের সাথে দেখা। মূসা বললেন, যান, কারণ আপনি উম্মতদেরকে চিনেন না। আমি বনি ইসরাইলের 12 গোষ্ঠী চালাইয়া আসছি, আমি জানি উম্মতেরা কত বাঁকা, এরা 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না, চলে যান। ঘটনা আপনারা জানেন। এরকম করতে করতে 5 ওয়াক্তে আমার পয়গম্বর নিয়ে আসলেন। মূসা বলেন, এখন ওই 5 ওয়াক্ত পড়বে না, আমার আল্লাহর কাছে যান, আরো কমাইয়া নেন। পয়গম্বর আরবি বলেন, এতবার কেমনে যায়, আমার তো শরম করতেছে, আর যাইতে পারবো না। মায়ার নবীকে আমার আল্লাহ বলেন, ও রহমতের নবী আমার, যারা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ 5 ওয়াক্তের বিনিময় 50 ওয়াক্তের নেকি দান করে দিব। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাকা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন নৌরকুমদার মানিয়াজদেল সাদেকুন। কোরআন শরীফে বারবার আমার আল্লাহ তাআলা নবীজির শান বর্ণনা করতে গিয়া বিভিন্ন আয়াতে কারিমে অবতীর্ণ করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আসেনি কোরআন শরীফে? এই আল্লাহর গোলাম, কেমন দামি নবী পাইছো রে মুমিন। আমার আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যাবেনি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আওয়াজ বাড়াইতে বলেন, আওয়াজ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই সূরা জিলজালের মধ্যে কিয়ামতের আলোচনা আছে। ইজা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত। এই সূরার মধ্যেও কিয়ামতের বিভীষিকাময় অবস্থা আছে। এই আল্লাহর গোলাম, মুফাসসিরিনে কেরাম বলেন, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা মায়ার নবীর উপরে দুরূদ পাঠ করে।
আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করার অর্থ হলো যখন দুরূদের নিসবত আল্লাহর দিকে হয় তখন অর্থ হয় রহমত। কি হয় জোরে বলেন? বলে নবীর উপরে রহমত থাকবে কতক্ষণ? বলে আমার ফেরেশতারাও দুরূদ পড়ে, রে মুমিন তোমরাও পড়ো। বলে দুনিয়া যেদিন ফানা হয়ে যাবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, সব চাটিয়াল ময়দান হয়ে যাবে। বিশ্বাস আসেনি? এই আল্লাহর গোলাম, সব চাটিয়াল ময়দান হওয়ার পরে সব ফেরেশতারা মারা যাবে। আল্লাহর চারজন মুকররব ফেরেশতা নিকটবর্তী, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এই তিনজনকেও খতম করা হবে। জিবরাইলও শেষ, মিকাইলও শেষ, ইসরাফিলও শেষ। আল্লাহ প্রশ্ন করবেন, হে আজরাইল বলো, জমিনের মধ্যে এখন কে বাকি আছে বলো। আজরাইল বলবে, আল্লাহ আপনি আছেন, আর আনা মালাকুল মউত, আমি আছি। মালাকুল মউতকে আমার আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মউত, ও মালাকুল মউত তুমিও মরিয়া যাও। মালাকুল মউতের রূহ যখন বের হবে, মালাকুল মউত বলবেন, আল্লাহ মরণ যে এত পরিমাণ কষ্ট, এইটা যদি আগে জানতাম রূহ কবজ করার দায়িত্ব আমি আজরাইল নিতাম না। মৌত কাসিন কুল্লু নাসিং শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই আল্লাহর গোলাম, আজরাইলও মরে যাবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, দুনিয়াতে কেউ নাই, আসমানেও কেউ নাই, চার ফেরেশতাও নাই, আমার আল্লাহ একা বাকি আছেন। বলে এমন দামি নবী পাইছো রে মুমিন, ওই সময়ও আমার নবীর উপরে দুরূদের আমল মানে রহমত চলতে থাকবে। দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। এই আল্লাহর গোলাম, ওই দামি নবীর উপরে দুরূদের আমল করো। নবী আমার বলেন, একবার যদি দুরূদ পড়ো, লম্বা দুরূদ পারো না, ছোট্ট দুরূদ যদি পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মায়ার নবী বলেন, একবার দুরূদ পড়বা, আমার আল্লাহ তাআলা তিনটা ফজিলত কমপক্ষে দান করবেন। আর আস্তে করে বলেন, আর আস্তে বলেন। এই আল্লাহর গোলাম, তিনটা ফজিলত, এক নাম্বার আমার আল্লাহ 10টা গুনাহ আমলনামা থেকে ঝরায় দিবেন, 10টা নেকি আমলনামায় লিখে দিবেন। আমার আল্লাহ তাআলা আল্লাহর কাছে আপনার আমার মর্তবা 10 গুণ আল্লাহ বাড়ায় দিবেন। নবী আমার বলেন, কোন মুমিন বান্দা যদি, আমার উম্মতেরা যদি এই দুরূদের আমলটাকে দৈনিক 1000 বার করে, কয় হাজার? এরে মুমিন, হায়াতের কত সময় হেলায় আর খেলায় কাটায় দিলা, দেই নাই? আমিও হেলায় খেলায় অলসতায় কত হায়াতের সময় কাটাইয়া দিলাম। আমরা সবাই দিতেছি গা ভাসাইয়া, অলসতার জিন্দেগি যাপন করি। এই পর্দার অন্তরালের আম্মা জানেরা, হায়াতের কত সময় গল্প গুজব করে কাটিয়েছ। কারণ মহিলাদের অভ্যাস হলো 6 জন একাত্রে হইলেই খালি গল্প জুড়ে দেয়, ঠিক নেই? কার স্বামী ভালো, কার জামাই ভালো, এটা নিয়ে কথা। আবার বহু খারাপ মহিলাও আছে, আরে বিয়ে হয়েছে পর থেকে জীবনে শান্তিই পাইলাম না। কি আপনাদের এলাকার আম্মা জানেরা এরকম মনে হয় নাই?
সব রাবেয়া বসরিয়া নাকি? তা আছে আসতে কনজে ঘরে গেলে মনে হয় ভাত দিব না। এ আল্লাহর গোলাম, এ মাইকেলা কই আর ডাক দেন, ডাকতে গেছে আড়াই গেল হইব। আমার কথা বলতে কষ্ট হইতেছে, মাইকে একটু আওয়াজটা নেই। এই দুরুদের আমলটা চালু করো রে আম্মা জান, ও পর্দার অন্তরালের মা। উঠতে বসতে চলতে ফিরতে ভাত রান্না করতে করতে সন্তানদেরকে লালন পালন করতে করতে আগে এক সময় মানুষের অভ্যাস ছিল, যখন সন্তান কান্না করত, কান্না করতে দেরি, জিকিরের আওয়াজ দিতে মা বাবা দেরি করত না, ঠিক নেই? এই আল্লাহর গোলাম, আর এখন কান্না করলেই গজবের মোবাইল ধরায় দেয়। কি ঠিক আসতে বলেন যে? আপনাদের এলাকায় মনে হয় দেয় না? টম আর জেরি দেয়, কার্টুন দেয়, দেয়নি? এটা পাইয়ে বাচ্চায় ঠান্ডা। কিন্তু এই যে ঠান্ডা বানায় দিলে মোবাইল দিয়া, তোমার বাচ্চার চোখ তুমি ছোট থাকতেই নষ্ট বানায় দিলা, দিল নষ্ট বানায় দিলা। ওই দিন এক ভিডিও দেখলাম, এক ছোট বাচ্চা ঘুমায় ঘুমায় এমনি 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 পারে, ওই যে ফ্রি ফায়ার খেলায়। এই ভোলার যুবকেরা, অপরদার অন্তরালের আম্মা জান, আগে এক সময় বাচ্চারা কান্না করলে বাচ্চাটারে কোলে নিয়া দোলা দিত আর আল্লাহর নামের জিকির করত, দুরুদ পড়ত। ও আম্মা জানেরা, আবার কেউ বালাগাল উলা বিকামালিহি, এইটাও পইরা পইরা দোলা দিত। আর দুরুদের বরকতে, জিকিরের বরকতে, ওই বালাগাল উলার বরকতে, বিভিন্ন নাতের বরকতে বাচ্চারা অটোমেটিক 2 মিনিটেই ঘুম পইরা যাইত, ঠিক নি? এই আম্মা জানেরা, মোবাইলের গজব বাচ্চার হাতে দিও না রে আম্মা জান। ও মা, তোমার সন্তানটা কাঁদে, তুমি জিকিরের দোলা দাও, দুরুদের আওয়াজ দাও। ওরে আল্লাহর গোলাম, কেউ যদি দৈনিক 1000 বার দুরুদ পড়ে, লম্বা দুরুদ পারো না, ছোট্ট দুরুদের আমলটা যদি করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, রাহমাতুল লিল আলামিন বলেন যে আল্লাহর গোলাম এই দুরুদটাকে দৈনিক 1000 বার পড়বে, আমি নবী বলে গেলাম তার মরণ হবে না, মরণ হবে না, তার নামটা জান্নাতের খাতায় না ওঠা পর্যন্ত। হরকে বাসত আমেলে সল্লু মুদাম, আতেশে দো জখশাওয়াদ বর ওয়ে হারাম। এ আল্লাহর গোলাম, ও ভোলার মুসলমান, কেমন দামি নবী পাইছো, যেই নবীর ছোঁয়া পাওয়ার জন্য সাপ পাগল হয়ে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওরে আল্লাহর গোলাম, যেই নবী রাস্তা দিয়া চলে, ডানে বামের থেকে খালি সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, আপনাদের আমাদের ডানে বামে কিছুই দেখি না, কে আপনারে সালাম দেয়? সাহাবায়ে কেরামকে নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি শুধু তোমাদের নবী না, আমি বন জঙ্গলের হিংস্র প্রাণীদেরও নবী। এজন্য বন জঙ্গলের হিংস্র প্রাণীরা আমি পয়গম্বরের আগমনে সালাম জানায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শত ওজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শত হামারো এ জমিন। এ আল্লাহর গোলাম, এরে নবীর আশিক,
অন্য নবীরা যা চেয়ে পেয়েছেন আমাদেরকে নবী আমাদের পয়গম্বরকে আল্লাহ তা চাওয়া ছাড়াই দিয়ে দিছেন। আর আস্তে করে বলেন, বিরক্ত হইতেছেন আপনারা? তাহলে ভিন্ন যদি আওয়াজ না পাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাইলে তার সামনে আগাইতে মনে চায় না। এই আল্লাহর বান্দারা, সবচাইতে সৌন্দর্যের দিক থেকে সুন্দর ছিল ইউসুফ পয়গম্বর, ঠিক নেই? যে ইউসুফ পয়গম্বরকে দেখে জুলাইখা পাগল হয়ে গেছে। 7 দরজা বন্ধ করে তালা লাগাইয়া ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যে পাগল হইয়া বলে, ইউসুফ মনের বাসনা পূরণ করে দাও। ইউসুফ তো নবী, নবীদেরকে গুনাহের থেকে হেফাজত কে করেন? আরো জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করলেন, দিলের ভিতরে আল্লাহ ইলকা করলেন, এরে ইউসুফ দরজায় তালা লাগানো সমস্যা নাই, বান্দার চেষ্টা যেখানে শেষ আমার আল্লাহর মদদ সেখান থেকে শুরু হয়ে যায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আয়ে বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ বদ করবুয়াদাজ মারে বদ। ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা ইলকা করলেন দিলের ভিতরে, এরে ইউসুফ দৌড় দাও, দৌড় দেওয়ার দায়িত্ব হলো তোমার, দরজা খোলার দায়িত্ব হলো আমি আল্লাহর। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, দৌড়াইতে দৌড়াইতে দরজা যখন 7টা শেষ, সামনে পড়ছে জুলাইখার স্বামী আজিজে মিসর, মিশরের বাদশা। মেয়ে লোকেরা দেখবেন কট খেয়ে গেলে পোল্ট্রি নিয়ে নাই, উল্টে যায়, ঠিক কিনা জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, আজিজে মিশর সামনে পড়ার পর জুলাইখা বলে, দেখছো ইউসুফের কি সাহস, আমার সাথে অপকর্ম করতে চেয়েছে। ইউসুফ পয়গম্বর কোনো কথা বলেন না, চুপ করে দাঁড়িয়ে আছেন। পাশের থেকে এক মহিলা ছোট বাচ্চা নিয়ে যায়। ইউসুফ পয়গম্বর বলেন, ও আজিজে মিশর, ওই মহিলার ছোট বাচ্চাটারে ডাকেন, ওই বাচ্চারে জিজ্ঞাসা করেন কে অপরাধী, আমি না আপনার স্ত্রী, একটু জিজ্ঞাসা করেন। ইউসুফ পয়গম্বরের কথা অনুযায়ী মহিলাকে ডাকা হলো। ছোট বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ বলাইলে, জোরে বলেন, কাদের কুদরতদারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এই আল্লাহর গোলাম, ছোট বাচ্চা আইসা একটা মাপকাঠি দিয়ে দিছেন। কি দিছেন? কি মাপকাঠি দিয়েছেন? বলে, ও আজিজে মিশর, তাকাইয়া দেখেন ইউসুফের জামার সামনে দিয়ে ছিঁড়া না পিছন দিক থেকে ছিঁড়া? যদি দেখেন সামনে দিয়ে ছিঁড়া, তাইলে বুঝবেন ইউসুফ অপরাধী। ইউসুফ তাইলে ধরতে চেয়েছেন, জুলাইখা ধরতে দেয় নাই। বাংলা ওয়াজ বুঝেননি? আর যদি দেখেন পিছন দিয়ে ছিঁড়া, তাইলে বুঝবেন জুলাইখা অপরাধী। ও আল্লাহর বান্দারা, ইউসুফ আলাইহিস সালামের কথা অনুযায়ী বাচ্চা যখন সাক্ষী দিয়া দিল, এবার আজিজে মিশর তাকাইয়া দেখে ইউসুফের পিছন থেকে ছিঁড়া। অপরাধী কে? জোরে বলেন। আর ইউসুফকে বাঁচাইয়া দিয়েছেন কে?
এই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা জুলাইখা পাগল। মিশরের মেয়েরা বলে, রে জুলাইখা, পাগল হইলি তো হইলি, একজন গোলামের জন্য হইলি। জুলাইখার কোনো কথা নেই। একদিন দাওয়াত দিলেন, দাওয়াত দিয়া ঘটনা আপনারা জানেন, হাতের ভিতরে ফল আর ছুরি দিলেন, ইউসুফকে আনলেন। ইউসুফকে মাজলিসে হাজির কইরাম। ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর, অন্ধকার রাত্রে যদি রাস্তা দিয়ে হাঁটতো, চেহারার আলোতে সামনের রাস্তা আলোকিত হয়ে যাইত। এবার মিশরের মেয়েরা পয়গম্বর ইউসুফের দেখা ফল কাটারাইকে হাত কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা বলেন, এরে দুনিয়ার মানুষ, ওই মাজলিসে ইউসুফ পয়গম্বর না হইয়া যদি আখিরি জামানার পয়গম্বর হইতো, ওই মেয়েরা হাত কাটবে তো দূরের কথা, ওই মেয়েরা নবীর সৌন্দর্য দেখা কল্লা পর্যন্ত কেটে ফেলতো। শানিদা কায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়ুসুফরা শানিদা। পয়গম্বরের সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশ দিয়া যায় রাতের বেলায়। আল্লাহর বান্দা পূর্ণিমার রাতে মসজিদে নববীর পাশ দিয়া যাইতেছে, মায়ার নবী, দামি নবী মসজিদে নববীর ভিতরে বসা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার রহমতের নবীর চেহারার দিকে তাকাই। একবার আসমানের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই। এরকম ৩-৪ বার তাকানোর পর আমি সিদ্ধান্ত নিলাম, আসমানের চাঁদের চাইতে মায়ার নবীর চেহারা বেশি সুন্দর। শানিদা কায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়ুসুফরা শানিদা। এই আল্লাহর গোলাম, এই নবীরে মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চেয়েছেন তুর পাহাড়ে গিয়া। আল্লাহ তাআলা বলেন, লাং তারানি, ওরে মুসা তুমি আমারে দেখতে পারবা না। বাড়াবাড়ি আরম্ভ করলেন, আল্লাহ পাকের নূরের তাজাল্লি ফালায় দিলেন, তুর পাহাড় পুড়ে গেল, মুসা বেহুশ হয়ে গেল। আর আপনার আমার পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ আপনারে দেখতে চাই। মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক, কিন্তু আমাদের নবীর বেলায় আল্লাহর এই সিস্টেমটা হলো উল্টা। আমার আল্লাহ বলেন, আমি নিজেই হলাম মুহাম্মাদের আশিক। আল্লাহু আকবার জোরে বলেন। এই আল্লাহর গোলাম, ও ভোলার মুসলমান, ভালো করে বুঝিও, ফাতুল্লিল আলামিনকে এই রজব মাস চলতেছে, এই রজব মাসে মেরাজ হয়েছেন। এই রজব মাস আসলে মায়ার নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়লে গুনাহ হবে, তো জোরে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী আমার দোয়া করতেন, ও আল্লাহ আমার হায়াতটাকে বাড়াইয়া রজব থেকে শাবানে পৌঁছায় দাও, শাবান থেকে রমাজানে পৌঁছায় দাও। কারণ রমাজানে কোনো আল্লাহর বান্দা যদি মারা যায়, রমজানের বরকতে 1 মাসের জন্য আল্লাহ গুনাহগুলো মাফ করে কবরের আযাব ক্ষমা করে দেয়। এই আল্লাহর বান্দারা, রহমতের নবী আমার ঘুমাইতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, ঘরের ছাদ ফাটাইয়া ঢুকলেন, মায়ার নবীকে ঘরের ভিতরে ঢুইকা আলতোভাবে জাগাইলেন। মায়ার নবী বলেন, ও জিবরাইল, আমার ঘরে দরজা আছে, দরজা দিয়া না ঢুইকা কেন ঘরের ছাদ ফাঁকা করে ঢুকেছ? এবার জিবরাইল বলেন, ও পয়গম্বর, আজকে আপনার সাথে যত আচরণ হবে সব হবে উল্টা আচরণ, এজন্য ঢুকলাম ও উল্টা।
সুবহানাল্লাহ বলে না। রহমতের নবীকে ঘুম থেকে জাগাইলেন, বাইতুল্লাহর সামনে নিলেন, লম্বা ঘটনা ওযু করাইলেন, চিৎ করে শোয়াইলেন, নবীর বুকটাকে ফাড়লেন, কলবটাকে বের করলেন, ঝমঝমের পানি দিয়ে ধৌত করলেন, আমার আল্লাহর দেওয়া নূর কলবের ভিতরে ঢুকাইলেন, আল্লাহর দেওয়া ইলম হিলিম হিকমত উপরে ওঠার পাওয়ার সব কলবের ভিতরে ঢুকাইয়া আবার নবীর কলবটাকে ভিতরে দিয়ে দিলেন। আল্লাহর কুদরতে নবী অটোমেটিক সুস্থ হয়ে গেলেন। এবার নবীকে বোরাক নামক এক বাহনের উপরে উঠাইলেন, নবী বসলেন সামনে আর জিবরাইল বসলো পিছনে, কারণ নবীর সামনে কেউ বসতে, আরো জোরে বলেন, এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখছেন যে নবী তার পিছনে নামাজ আদায় করে। ওই জামানার সবচাইতে বড় বুজুর্গ ছিল, সবচাইতে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী ছিল তাবিরুর রুইয়া আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ। তার কাছে গেছেন, এমনি এমনি স্বপ্নে দেখছি, তাড়াতাড়ি দোকানে গিয়া কাফনের কাপড় কিনা ঘরে রেডি রাখ, তুই মরবি। কারণ নবীর সামনে লাশ হওয়া ছাড়া যাইতে পারে না। আল্লাহু আকবার করে বলেন। এরে আল্লাহর গোলাম, যেই বাহনটা মায়ার নবীর জন্য নেওয়া হলো, ওই বাহনটার নাম হলো বোরাক। বোরাক শব্দটা বারকুন থেকে নির্গত। বারকুন মানে বিজলি চমকানো। আসমানে যখন বিজলি চমকায় দেখবেন চোখের পলকের আগে গায়েব হয়ে যায়, ঠিক নেই? এই বাহনটার নাম বোরাক কেন? বলে এই বাহনটার এত পাওয়ার, এই বাহনটাও চোখের পলকের আগে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে। আর আস্তে করে বলেন, হুয়া হুকুম জিবরাইল কা ইউশতা বুরাক কে জন্নত সে কর ইন্তেখাব সজা উসকো জওর সে তু তাব পা फिर उसको तू काबा में लेकर के जा। रहमतुल्लिल आलामीन বলেন, এই বোরাকের উপরে আমি উঠলাম, চোখ বন্ধ করলাম আর খুললাম, তাকাইয়া দেখি বাইতুল মুকদ্দাস হাজির হয়ে গেলাম। বাইতুল মুকদ্দাস চিনেননি? কোনটা? ফিলিস্তিনের যেই মসজিদ আছে বাইতুল মুকদ্দাস, আল আকসা জামে মসজিদ, যেটা যেই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করবেন 1000 রাকাত নামাজের সওয়াব। এই আল্লাহর গোলাম, ওই বাইতুল মুকদ্দাসে হাজির হওয়ার পর মায়ার নবী বলেন, আমার আল্লাহ তাআলা সব নবীদেরকে এখানে হাজির করলেন। প্রশ্ন করা এখন যদি হয়, নবীরা তো মরে গেল, সব নবীদেরকে এখানে কেমনে হাজির করা হয়েছে? মায়ার নবী হাদিস শোনেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল আম্বিয়াউ ফি কুবুরিহিম আহিয়াহুম। মায়ার নবী বলেন, সমস্ত নবীরা কবরের ভিতরে জিন্দা হালাতে সেজদারত অবস্থায় জিন্দা অবস্থায় আছে। আমার আল্লাহ নবীদেরকে হাজির করলেন, আমাদের নবীকে ইমাম বানাইয়া নামাজ পড়াইলেন। এজন্য আমাদের নবীর আরেকটা লকব হলো ইমামুল আম্বিয়া। লকব কি বলেন না? ইমামুল। রহমতের নবী আমার এখানে নামাজ পড়ানোর পর মেরাজের ঘটনা বড় লম্বা। মায়ার নবী আরো পরে চলে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। রহমতের নবী বলেন, চতুর্থ আসমানে গিয়ে দেখলাম এই জমিনের ভিতরে যেই সূর্যটা আলো দেয়, ওই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো। ওই 3টা আসমান ভেদ করে আলো দেয়। এই 3টা আসমান স্বচ্ছ গ্লাস দ্বারা বানানো। এই বান্দার যাতে কষ্ট না হয়
এজন্য আমার আল্লাহ তাআলা সূর্যের পাওয়ারটাকে কন্ট্রোল করে জমিনের ভিতরে তাপ দেয়। শীতের দিনে কোন রকম সহ্য করা গেল, গরমের দিনে বান্দা সহ্য করা যায় না। ও বেনামাজি ভাইরা, ও সুদখোর ভাইরা, ও বেপরদায় চলনেওয়ালা ভাইরা, যারা আল্লাহর হুকুম মানো না, আল্লাহর চোখ দিয়া মোবাইলের ভিতরে গুনাহ করো, এই চোখের মালিক বান্দা তুমিও না আমিও না। আমার আল্লাহ মহাব্বত করে চোখ দিয়েছেন, আবার চোখের ভিতরে দেখার শক্তি দান করেছেন, ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এরকম গুনাহের কাজে যারা জীবনটাকে ব্যয় করো, রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে ওই সূর্য মাথার আধা হাত উপরে চলে আসবে, ওই রকম গুনাহগারের মগজগুলা সূর্যের তাপের কারণে ভাতের মারের মতো ফুটতে থাকবে। এই আল্লাহর বান্দারা, এজন্য গুনাহ ছাড়িয়ে দিও। ওরে আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন আমি এবার উপরে চলে গেলাম, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। সপ্তম আসমানে গিয়ে দেখলাম এই জমিনের ভিতরে একটা ঘর আছে বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ বরাবর সপ্তম আসমানে আর একটা ঘর আছে, ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়া বসা। আর ওই বাইতুল মামুরের চতুর্পাশে দৈনিক 70,000 ফেরেশতারা তওয়াফ করেন। এই জমিনের বাইতুল্লাহ যেমন এই সারা পৃথিবী থেকে মুসলমানেরা গিয়া আল্লাহর দরবারে হাজিরা দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলে ওই আসমানের উপরে, সব সপ্তম আসমানের উপরে ফেরেশতারা ঘুরে আর লাব্বাইকের আওয়াজ দেয়। আজকে যারা 70,000 তওয়াফ করে চলে গেল, কিয়ামতের আগের দিন পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। এই আল্লাহর বান্দারা, ও ভোলার মুসলমানেরা, একটু চিন্তা করিয়া দেখো আল্লাহ পাক তাইলে কত অগণিত ফেরেশতা বানায় রাখছেন। ও আল্লাহর বান্দারা, নবী আমার বলেন আমি আর উপরে চলে গেলাম, এবার সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় বড়ই গাছ, ওইটা পাড়ি দিয়া আমি চলে গেলাম আরশে আজিমে। আরশে আজিম পাড়ি দিয়া চলে গেলাম আল্লাহ পাকের কুরসির ভিতরে। আল্লাহর কুরসিটা কত বড়! এই বলার মুসলমানেরা, আমার হাতে একটা আংটি দেখা যায়, যায়নি। এই আংটিটাকে যদি খুইলা এই মাঠের ভিতরে নিক্ষেপ করে ফালায় দেই, ফিকা ফালায় দেই, মাঠের ভিতরে আংটি যেমন দেখা যাবে না, আমার আল্লাহর কুরসির আয়াতন এত বড়। এই সারা পৃথিবী পোটলা বানাইয়া, প্যাকেট বানাইয়া যদি কুরসির ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, আংটি যেমন মাঠের মধ্যে দেখা যাবে না, এই সারা পৃথিবী কুরসির ভিতরে বান্দা দেখা যাবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। রহমতের নবী বলেন আমি যখন আরশে আজিম পাড়ি দিয়া কুরসির ভিতরে ঢুকলাম, ফেরেশতারা আহলান সাহলান মারহাবান দিয়া লাল গালিচা বিছাইয়া আমার আল্লাহর সামনে নিয়ে বসাইলো। এবার আল্লাহর আমি মুখোমুখি বসে আছি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। ওরে আল্লাহর গোলাম,
এজন্য নবী বলেন রাআইতু ইন্নী আযজা ওয়া জাল্লা, আমি আমার এই চোখ দিয়ে আমার আল্লাহ তাআলাকে দেখেছি। এবার আল্লাহ বলেন, ও বন্ধু আমার জন্য হাদিয়া কি নিয়ে আসছেন? রহমতের নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ আপনার জন্য তহারত নিয়ে আসলাম, পবিত্রতা নিয়ে আসলাম। কারণ আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বললে খুশি হয়, আলহামদুলিল্লাহ বললে খুশি হয়। ও আল্লাহ, সব প্রশংসা আপনার, সব পবিত্রতা আপনার, আপনি সব দোষ থেকে মুক্ত। আমার আল্লাহ তাআলা নবীকে এবার সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও পয়গম্বর, আপনার উপরে রহমতের শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক। কেমন দয়ার নবী আমার, আল্লাহর সামনে মুখোমুখি বসে আছেন। ও ভোলার মুসলমানেরা, ওই সময়ও আমার নবী বা উম্মতদেরকে ভুলে নাই। নবী আমার সাথে সাথে দোয়া করেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, এই শান্তিটা, এই রহমতটা আমার পর্যন্ত সীমাবদ্ধ রাখিও না। আমার গুনাহগার উম্মতের মধ্যে যারা সালিহিন হবে, আমার গুনাহগার বা উম্মতের মধ্যে যারা নেককার, এদের পর্যন্ত এই শান্তির ধারা তুমি পৌঁছাইয়া দিও। এই আল্লাহর গোলাম, লম্বা সময় কথাবার্তা বলার পরে মায়ার নবীকে আমার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়া, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়া চতুর্থ আসমানে আসার পর মূসা পয়গম্বরের সাথে দেখা। মূসা বললেন, যান, কারণ আপনি উম্মতদেরকে চিনেন না। আমি বনি ইসরাইলের 12 গোষ্ঠী চালাইয়া আসছি, আমি জানি উম্মতেরা কত বাঁকা, এরা 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না, চলে যান। ঘটনা আপনারা জানেন। এরকম করতে করতে 5 ওয়াক্তে আমার পয়গম্বর নিয়ে আসলেন। মূসা বলেন, এখন ওই 5 ওয়াক্ত পড়বে না, আমার আল্লাহর কাছে যান, আরো কমাইয়া নেন। পয়গম্বর আরবি বলেন, এতবার কেমনে যায়, আমার তো শরম করতেছে, আর যাইতে পারবো না। মায়ার নবীকে আমার আল্লাহ বলেন, ও রহমতের নবী আমার, যারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ 5 ওয়াক্তের বিনিময় 50 ওয়াক্তের নেকি দান করে দিব। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা, মুমিনারা ইনামাজে ইমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বাকা, আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন, গৌরকুন্দার মানিয়াজ দিল সাদকুন। এই আল্লাহর গোলাম, ও ভোলা এলাকার মুসলমান, আজকে ময়দানে ওয়াজের প্যান্ডেলে লোকের কোনো অভাব নাই, কিন্তু ফজরের নামাজে মুসল্লির বড় অভাব। আরো আস্তে করে বলেন, ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ পাকের বান্দা নামাজটারে ছাড়িও না। কারণ নামাজ ছাড়লে আমার আল্লাহ বুঝবা বান্দা তোমার উপরে বেজার। কারণ যেই বান্দা ফরজ বিধান পালন করতে পারে না, ও বান্দা খুশি হওয়ার কোনো কারণ নাই। ও আল্লাহর গোলাম, বুঝবা আল্লাহ তোমার উপরে খুশি নাই। আমাদের আকাবির যারা, বড় বড় উলামায়ে কেরাম যারা, ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, একদিন নামাজের তাকবীরে উলা ছুটে গেল। নামাজটা আদায় কইরা মসজিদের সামনে গড়াগড়ি খায় আর কান্না করেন। প্রশ্ন করা হয়, ও হযরত, আপনার শুধু তাকবীরে উলা ছুটেছেন, এজন্য এরকম কেন গড়াইয়া গড়াইয়া কান্না করেন? ইয়াকুব নানুতুবি বলেন, আমি কখন মরিয়া যাব জানা নাই। আগামী ওয়াক্তের আগে যদি আমার রূহটা আজরাইল টান দিয়া বের করে নিয়ে যায়, আমি আল্লাহর সামনে এমন ভাবে উপস্থিত হলাম
যে আমল নামায় আমার তাকবীরে উলার আমলটা নাই, এজন্য কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, যারা ইমানদার দাবি করো, যারা নিজেকে মুসলমান দাবি করো, রে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, নামাজটা ছাড়িও না। ও পয়গম্বরের উম্মত, ও ভোলার মুসলমানেরা, হাতে পায়ে ধরে বলে গেলাম, রে বাবা, আল্লাহর পয়গম্বরের সুন্নাত জবাই দিয়া বান্দা সামনে আগাইও না। নবীর আদর্শের মালা গলায় লাগাও। ওরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, যারা দাড়ি কামাইয়া মায়ার নবীরে কষ্ট দাও, ওই মদিনাওয়ালা মদিনার থেকে ডাইকা ডাইকা বলে, ও উম্মতেরা, তোদের জন্য আমি এখনো নবীজি রওজায় আতহারে শুইয়া কান্না করি। কেমন দয়ার নবী আমার! নবী যেদিন দুনিয়া থেকে চলে গেল, চলে যাওয়ার পরে নবীর ঠোঁটটা বীর 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 করে নরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবার আমার কানটা নবীর মুখের সাথে লাগাইলাম। নবীর মুখের সাথে লাগানোর পর আমি শুনতেছি মায়ার নবী বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, এখনো নবী আমার রওজায় আতহারে শুইয়া শুইয়া কান্না করতেছেন, আমার উম্মতদের কি উপায় হবে? আমার উম্মতের কি উপায় হবে? ওরে আল্লাহর গোলাম, ও বলার মুসলমানেরা, নবীর আদর্শ দিয়া তোমার জীবনটারে সাজাও। ওরে আল্লাহর বান্দারা, নবীর সুন্নাত দাড়িটারে লম্বা করিয়া দাও, কারণ যেদিন দুনিয়া থেকে বিদায় হইবা, তোমার সন্তানেরা তোমার সাথে যাবে না, তোমার স্ত্রী তোমার সাথে যাবে না, তোমার মা বাবা তোমার সাথে অন্ধকার কবরে যাবে না। ধরে নাও, আল্লাহ না করুন, আজকে রাত্রে যদি মরিয়া যাও, ও বান্দা, তোমার টুপিটা খুলে রেখে দেওয়া হবে, তোমার গায়ের জামাটা খুইলা রেখে দেওয়া হবে, তোমার গায়ের গেঞ্জিটা খুলে রেখে দেওয়া হবে, এমনকি পরনের লঙ্গিটাও রেখে দেওয়া হবে। যেভাবে দুনিয়াতে আসছো, ওইভাবে আবার তোমাকে উলঙ্গ অবস্থায় সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরের ভিতরে বান্দা রাখা হবে। ওই কবরে কোনো নেক আমল যাবে না, কোনো সুন্নাতের আমল যাবে না, একমাত্র সুন্নাতের আমল, এই দাড়ির আমল কবরে যাবে। কারণ মরার পরে দাড়িটা কেউ কাইটা রাখবে না, রে বাবা। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, দাড়ি কামাইয়া তুমি মজা পাও, আর আমার দাড়িতে বেলেট লাগলে আমি কষ্ট পাই, আমার দাড়ি একটা জোরে পড়লেও আমি কষ্ট পাই। রে আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক নবীজির আশিক কবরে চলে গেল। মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসছেন, এই বান্দা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই আল্লাহর বান্দা বলেন, ও ফেরেশতা, তাকাইয়া দেখ, আমার চেহারার দিকে তাকা, এই যে দেখ, মায়ার নবীর সুন্নাত নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এই যে তাকাইয়া দেখ, আমার চেহারার ভিতরে কত সুন্দর মায়ার নবীর আদর্শ দেখ। আমার নবীর আদর্শ দেইখা, দাড়ি দেইখা কি বুঝো না আমি মুহাম্মদ আরবির উম্মত? ফেরেশতারে ধমক দিয়া পাঠায় দিছেন। আমার আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ, আপনার বান্দা দাড়ি দেখাইয়া বলে সে নাকি মুহাম্মদের উম্মত। আমার আল্লাহ বলেন, ফেরেশতা যাও, আমার এই বান্দাকে নবীজির সুন্নতের বরকতে মাফ করে বিনা হিসাবে জান্নাতি বানায় দিলাম। এই আল্লাহর
বান্দারা, ও ভোলার মুসলমানেরা, এজন্য নবীর আদর্শ ছাড়িও না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কালামটারে বিশুদ্ধ বানায় নাও। যারা কোরআন পড়তে পারো না, আল্লাহর কালামটাকে মসজিদের ইমাম সাহেবের সাথে সময় লাগাইয়া শিখো, তাবলিগে গিয়া শিখো। কয়েকদিন পরে বিশ্ব ইজতেমা, এই ইজতেমায় গিয়া তাবলিগে বের হয়ে যাও। আবার কয়েকদিন পরে চরমনার মাহফিল, ওই মাহফিলে যাও। আল্লাহ ওয়ালা বুজুর্গদের বয়ান শুনে নিজের কলবটাকে পরিশুদ্ধ বানাও। ও আল্লাহর বান্দারা, কবরের আযাবকে মিথ্যা মনে করিও না। মায়ার নবী বলেন, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল খায় না, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, এমন বান্দা যখন মৃত্যুর বিছানায় পড়ে, আজরাইল আলাইহিস সালাম যখন তার সাথে দেখা করে, আল্লাহর বান্দা আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখা আল্লাহর বান্দা বড় পাগল পারা হয়ে যায়। কারণ বেঈমান যে আমার আল্লাহ তাআলার হুকুম মানে নাই। আমার আল্লাহ দৈনিক 5 বার মুয়াজ্জিন দিয়া ডাকছেন, এরে বান্দা আয়, আমি আল্লাহ তাআলা তোরে ডাকতেছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরে বান্দা আসো নামাজের দিকে, আসো কামিয়াবির দিকে। ও বান্দা, তুই মসজিদের সামনে থেকে চলে গেছ, মসজিদের ভিতরে ঢুকো নাই। এই বান্দা যখন বেনামাজি বান্দা, সুদখোর বান্দা, ঘুষখোর বান্দা, বেপরদায় চলনেওয়ালা বান্দা, বেপরদায় চলনেওয়ালা বান্দি, বেনামাজি বান্দি, ও আম্মা জানেরা, এরা যখন মৃত্যুর বিছানায় পড়িয়া যায়, আমার আল্লাহ তাআলা আজরাইলকে এমন ভয়ঙ্কর রূপে পাঠায় দেয়, আজরাইলের চোখের ভিতরে জাহান্নামের আগুনের ফুলকি বের হতে থাকে, লোমকূপের ভিতর থেকে জাহান্নামের আগুনের আওয়াজ বের হতে থাকে। ও আল্লাহর বান্দার, আজরাইলের এক সিনা হয় মাশরিকে, আর এক সিনা হয় মাগরিবে। ওরে আল্লাহর গোলাম, নাফরমানের রূহটা আজরাইলকে দেখে 360টা মকামের ভিতরে পালাইতে থাকে। আজরাইল রূহটা দইরা এমন জোরে টান দেয়, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এদের কলিজা সিরা সিরা চলে যায়। রে আল্লাহর গোলাম, ও যুবকেরা, ও বেপরদাওয়ালা নারীরা, ও আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এজন্যই মাহফিল থেকে তওবা করিয়া নাও। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও আম্মা জানেরা, বেপরদায় চলবা না, মা বাবার, শ্বশুর শাশুড়ির খেদমত করবা। সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করবারে আম্মা জান। আর যাদেরকে আল্লাহ সন্তান দান করেছেন, ওই সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবা। এরে আল্লাহর বান্দারা, মা বাবার দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। ও যুবকেরা, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করিও। মা বাবার খেদমত ছাড়া জান্নাতে যাইতে পারবা না রে যুবক। কারণ মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। ওরে যুবক, বহু যুবকেরা আছো, মা বাবার খেদমত করো না, বিয়া কইরা বউ নিয়ে আরামে ঘুমাও, আরামে খাও, মা বাবার খবর পর্যন্ত নেও না। ও যুবক, এমনটা করিও না রে বাবা। এরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, যারা মা পাইছো, যারা বাবা পাইছো রে যুবক, মা বাবার খেদমত করিও। মা বাবার খেদমত ছাড়া জান্নাতে যাইতে পারবা না রে বাবা। দুনিয়ার মধ্যে যদি বড় হইতে চাও, মা বাবার খেদমতের কোনো বিকল্প নাই। ওরে আল্লাহর বান্দারা, ও ভোলার মুসলমানেরা, এজন্য মায়ার নবীর সুন্নাতের আদর্শ গলায় লাগাও। মায়ার নবীর সুন্নাতের আদর্শ দিয়া জীবনটারে সাজাও। কেমন রহমতের নবী আমার,
ওই কিয়ামতের ময়দানে আদম নবী বলবেন নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী বলবেন নাফসি নাফসি, ও আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবেন নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। একমাত্র শুধুমাত্র তোমার আমার মায়ার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে পড়ে কান্না করবেন, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। নবী এইটা বলে বলে অজরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবেন। ও ভোলার মুসলমানেরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও, একটু কিয়ামতের অবস্থা স্মরণ করো, কবরের অবস্থা স্মরণ করো। অন্ধকার কবরে কেউ নাই, ওই কিয়ামতের ময়দানের কথা স্মরণ করে, জাহান্নামের আগুনের কথা স্মরণ করে একটা ফোঁটা চোখের পানি ছাড়ার চেষ্টা করো। কান্না না আসলে কান্নার বাহানা করো, আল্লাহর কাছে তৌফিক চাও। ও দয়ার মালিক, গুনাহের কারণে আমার দিলটা বড় শক্ত, চোখে পানি নাই। ও আল্লাহ, তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। রে আল্লাহর গোলাম, ওই কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে, জমিন তামা হয়ে যাবে, নবীরা পর্যন্ত উলঙ্গ অবস্থায় নাফসি নাফসি বলতে থাকবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার, মানুষের কি শরম হবে না? মানুষ কি একজন আর একজনকে দেখলে লজ্জা পাবে? নবী আবার বলেন, ও আয়েশা, ওই কিয়ামতের ময়দান এত কঠিন, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে। ও আল্লাহর বান্দারা, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। ওই সময় রহমতের নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়। ওই দিক থেকে জাহান্নামের বড় বড় আওয়াজ, জাহান্নাম আওয়াজ দিয়ে বলবেন, হাল মিম মাজিদ, ও আল্লাহ গুনাহগার গুলা আমার পেটে দাও। এইটা বলবেন আর জাহান্নাম দ্রুত গতিতে কিয়ামতের ময়দানের দিকে আগাইতে থাকবেন। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়াও ধরে রাখতে পারবে না। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন, ওই সময় আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এরে ফেরেশতা ধর, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দেওয়া মাত্র জাহান্নাম অতি দ্রুত পিছনে চলে যাবেন। ফেরেশতারা বলবেন, আল্লাহ, এমন কি পানি দিলেন যেই পানি দেওয়ার পর জাহান্নাম দ্রুত গতিতে পিছনে চলে গেল? এটা কি আবে হায়াতের পানি, নাকি কাউসারের পানি, নাকি ঝমঝমের পানি? আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এটা আবে হায়াতের পানি না, ঝমঝমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, এইটা আমার গুনাহগার উম্মতের চোখের পানি। রে আল্লাহর গোলাম, ও মির্জা কালু এলাকার মুসলমান, এজন্য নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে একটা ফোঁটা চোখের পানি ফেলানোর চেষ্টা করো। আমার গুনাহের খবর আমার ছেলে মেয়ে, স্ত্রী, পরিজন, মা বাবা, ভাই বোন কেউ জানে না। জানলে সবাই ঘৃণা করত, কেউ মোহাব্বত করত না। রে আল্লাহর বান্দা, এজন্য আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো। মায়ার নবী বলেন, যদি গুনাহের ভয়ে, জাহান্নামের ভয়, আল্লাহ পাকের মোহাব্বতে একটা ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দাও, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তোমার আমার গুনাহগুলো
মাফ করে দিবেন। এজন্য আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো। কান্না না আসলে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখের কর্নারে পানি, তার দিকে হাতটা বাড়াইয়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, গুনাহের কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, জিহ্বা না পাক, আমার চোখে পানি নাই। ও ভাই, তুমি একটু আমার জন্য দোয়া করো, আল্লাহ যাতে কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও আল্লাহর বান্দারা, এই মাহফিল থেকে নিয়াত করে নাও, আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না। ও আম্মা জানেরা, আপনারাও নিয়াত করে নেন, স্বামীর খেদমত করবেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল বিকাল আল্লাহর কালাম কুরআনুল কারীম তেলাওয়াত করবারে আম্মা জান। আর মা বাবা, ও মায়েরা, বিশেষ করে তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া সন্তানের জন্য দোয়া করিও। আরে আল্লাহর বান্দা, এই যে আপনাদের সামনে বয়ান করতেছি, আমার ইলম নাই, আমল নাই, কোনো যোগ্যতা নাই, আল্লাহর কসম করে বলি রে বাবা, একমাত্র মা বাবার চোখের পানি আর ওস্তাদের নেক নজরের কারণে আল্লাহ তৌফিক দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইবা? মনটা কি চায় না একটা আলেমের বাবা হইয়া অন্ধকার কবরে যাইবা? রহমতের নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে আলেম হাফেজের মা বাবারে আমার আল্লাহ ডাকবেন, এরে আলেম হাফেজের মা বাবারা কই? আমি আল্লাহর সামনে দাঁড়ায় যাও। আমার আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহ কুদরতের হাত দিয়া নূরের টুপি পরায় দিবেন। এরে আল্লাহর গোলাম, এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও, পেটে ক্ষুধা নিয়ে থাকো, এরপর সুদের টাকা খাইও না, ঘুষের টাকা খাইও না, বেকারতায় করিও না। ও যুবকেরা, চোখ দিয়া মোবাইলের গুনাহ করিও না। ও আল্লাহর বান্দারা, দাড়িটা কামাইও না, মায়ার নবীর সুন্নাতের আদর্শ গালায় লাগাও। ওরে আল্লাহর গোলাম, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করো। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে 2টা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। ও দয়ার মালিক, যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন।